পরিবারের কারো রয়েছে? হ্যাঁ, আমার স্ত্রী আছে। কি নাম? পবিত্রা বিশ্বাস। হ্যাঁ, পবিত্রা বিশ্বাস আচ্ছা, কে হয় আপনার? আমার স্ত্রী। আপনার স্ত্রী? তা ওনার কি নতুন কার্ডের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হুম। তো সেটা এখানে পড়ে রয়েছে, মানে কি আপনাদের বাড়িতে কার্ড নেই? না, বাড়িতে পুরোনো কার্ড আছে। সেই পুরোনো কার্ড দিয়ে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, পুরোনো কার্ড দিয়ে ভোট। আর নতুন ডিজিটালের জন্য আবেদন করেছিলেন, কিন্তু পৌঁছায়নি? না না, আচ্ছা, তো সেক্ষেত্রে এই এখন দেখছেন এখানে কি মনে করছেন কি হতে পারে? এটা এখন কি ভাববো যে দিয়ে নিয়ে এখানে ফেলে দিয়ে গেছে। শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার প্রায় 15টি ভোটার কার্ড। ভুয়ো ভোট ও বিএলওর ভূমিকা নিয়ে বিস্ফোরক বিজেপি তোলপাড় এলাকা। শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নিউ ঘোষ মার্কেট এলাকায় সারিবদ্ধ দোকানগুলির পিছনের জঙ্গল থেকে আনুমানিক 15টি ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হারিয়ে যাওয়া বা ফেলে দেওয়া কার্ড নয়, উদ্ধার হওয়া কার্ডগুলির মেয়াদ ও আবেদন প্রক্রিয়া বিশ্লেষণ করতেই বেরিয়ে আসছে একাধিক অসঙ্গতি। কিভাবে সামনে এলো ঘটনা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নিউ ঘোষ মার্কেট সংলগ্ন পরিত্যক্ত জঙ্গলে বেশ কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা প্রশান্ত মণ্ডল। বিষয়টি নজরে আসতেই তিনি খবর দেন বিজেপি 4 নম্বর মণ্ডল সভাপতি পিকুল বিশ্বাসকে। আজ সকালে পিকুলবাবু শান্তিপুর থানায় খবর দিয়ে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। মায়া সরকার পার্শ্ববর্তী 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মায়া সরকারের বৌমা ঘটনাস্থলে এসে শাশুড়ির নামে থাকা কার্ডটি দেখে হতভম্ব হয়ে যান। অস্তিত্বহীন ঠিকানা কার্ড স্থানান্তর। মঞ্জু বণিক মণ্ডল নামে জনৈক ব্যক্তির কার্ডে হরিপুরের যে ঠিকানা দেওয়া হয়েছে, স্থানীয়দের দাবি বাস্তবে সেই ঠিকানার কোনো অস্তিত্বই নেই। অভিযোগ উঠছে, এখানে প্রথমে ভোট তুলে পরবর্তীতে তা অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে। পবিত্রা বিশ্বাস নামে এক মহিলার জঙ্গল থেকে পাওয়া কার্ড দেখে তাঁর স্বামী সুশান্ত বিশ্বাস তাজ্জব বনে যায়। অত্যন্ত রহস্যজনকভাবে ফেলে রাখা এই ভোটার কার্ডগুলো কার বা কাদের নির্দেশে তৈরি হয়েছিল, বা কেনই বা জনবসতিহীন জঙ্গলে ফেলে দেওয়া হলো, তার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন শান্তিপুরের সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক নেতৃত্ব। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। সরকার আমাদের এই ক্লাবের সদস্য, ও দেখার পরে আমাদের কাছে জানায়। কখন? কাল রাতে জানানোর পরে আমরা এইখানে এসে দেখে যাই। দেখে যাওয়ার পরে আমাদের মণ্ডল সভাপতি পিকুল বিশ্বাস, তাকে আমরা বিষয়টা জানাই। তারপরে আপনি আসলেন, দেখলেন, ঠিক আছে। পুলিশ প্রশাসন খবর দেওয়া হয়েছে? পুলিশ প্রশাসনকে আমাদের মণ্ডল সভাপতি যত সম্ভব খবর দিয়েছে। কতগুলো কার্ড ওগুলো? এইখানে 15 কোটিটা হবে, আনুমানিক 15 কোটিটা হবে। এগুলো ঠিকানা উপর থেকে দেখা যাচ্ছে, সেটাতে কি মনে করছেন এগুলো এখানে? এখন আমরা দূর থেকে একজনকে চিনতে পেরেছি, ঠিক আছে। এখন ওগুলো দেখতে হবে, ভালো করে দেখে বুঝতে হবে। এটা আমাদের 144 নম্বর বুথ, 21 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। ওইটা আছে 142-এর একটা। এই 142-এর একটা দেখা যাচ্ছে, তারা 10 নম্বর ওয়ার্ডেরও রয়েছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি যেখানে পাওয়া যাচ্ছে? এখানে এটা নিউ ঘোষ মার্কেট, বিশেষজ্ঞ। আচ্ছা, তো এখানে তো এমনি নোংরা বা আবর্জনা ফেলাই যায়, মানে নোংরা থাকে। পরিষ্কার হওয়ার পরেই কি এটা দেখা গেছে? এটা অ্যাকচুয়ালি কেউ লক্ষ্য করে না যে এই জায়গাটা জঙ্গলই ছিল, হয়তো এর মধ্যে পরিষ্কার করেছে। তো তারপরে সেটাও তবুও কেউ লক্ষ্য করেনি, কারণ যে ফেলেছে সে খুব চতুর, একদম দেয়ালের কাছাকাছি ঘেঁষে ফেলেছে। আচ্ছা, তো কালকে আমাদেরই বন্ধু এখানে দাঁড়িয়ে কোনো কিছু করছিল, তো তখনই তার চোখ ধরা পড়ে। তার বাড়িতে ডিজিটাল কার্ড আছে, সেই জন্য মনে হয়েছে তার কাছে এটা বোধহয় সেরকম কিছু হতো। আচ্ছা, কি নাম আপনার? অমিত হালদার। আমার নাম প্রশান্ত মণ্ডল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পরিবারের কারো রয়েছে? হ্যাঁ, আমার স্ত্রী আছে। কি নাম? পবিত্রা বিশ্বাস। হ্যাঁ, পবিত্রা বিশ্বাস। আচ্ছা, কে হয় আপনার? আমার স্ত্রী। আপনার স্ত্রী? তা ওনার কি নতুন কার্ডের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হুম। তো সেটা এখানে পড়ে রয়েছে, মানে কি আপনাদের বাড়িতে কার্ড নেই? না, বাড়িতে পুরোনো কার্ড আছে। সেই পুরোনো কার্ড দিয়ে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, পুরোনো কার্ড দিয়ে ভোট। আর নতুন ডিজিটালের জন্য আবেদন করেছিলেন, কিন্তু পৌঁছায়নি? না না, আচ্ছা, তো সেক্ষেত্রে এই এখন দেখছেন এখানে কি মনে করছেন কি হতে পারে? এটা এখন কি ভাববো যে দিয়ে নিয়ে এখানে ফেলে দিয়ে গেছে। কারণ কি আপনি আবেদন করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেইটা বাড়ি পৌঁছায়নি? কতদিন আগে আবেদন করেছিলেন? তা তো অনেক দিন হলো, বছর 4-5। আচ্ছা, বাড়িতে কোনো কার্ড পৌঁছায়নি? না। তো বিডিও অফিসে যখন যেতেন কি বলতো? বিডিও অফিসে যায়নি আমি। তাহলে খোঁজ খবর নিতেন কোথায়? খোঁজ খবর বিএলওই দিয়ে যেত। তো বিএলওকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে আমার কার্ডটা আসছে না কেন, নতুন ডিজিটাল, কি বলছেন উনি?
ওনার সঙ্গে কথা আমার হয়নি, আর আমি তো মনে করলাম ভিডিও যাবো তা যাওয়া হয়নি, আমি তো বাইরে থাকতাম তো, ওই জন্য আর যাওয়া হয়নি। মানে পুরনো ভোটার কাজ চালাচ্ছে, কাজ আর এখানে নতুন ভোটারটা একদম পড়ে রয়েছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সুশান্ত বিশ্বাস। আর স্ত্রীর নাম? পবিত্রা বিশ্বাস। ওই কার্ডগুলো তৈরি করে তাদের কাছে রেখে দিয়েছিল। এখন তারা এগুলা সামাল দিতে পারবে না বলে আমাদের ভাবনা চিন্তা ওরা এখানে ফেলে থুয়ে গেছে। কার্ড ক্যান্সেল যদি হয়ে যায়, অনেক সময় হয় না যে আবেদন করলো কার্ড আগের কার্ড ক্যান্সেল হলো, সেটা হয়তো দেখা গেল বিএলওর কাছে জমা পড়েছে, সেটি ফেলে দিয়েছে বা কিছু। তো এটা নয়, মানে আবেদন করে উনি পাননি, আগে আবেদন করে উনি কার্ডই পাননি, এই প্রথম পেলেন, যেটা উনি হাতে রয়েছে ব্যবহার করছে, যেটা ওনার হাতে রয়েছে এবং যেটা এবার উনি ভোট দিতে পেরেছে। আর যেটা পড়ে রয়েছে সেটা সম্পূর্ণ এক্সট্রা। হ্যাঁ, সম্পূর্ণ এক্সট্রা কার্ড। তাহলে সেটা কি তৈরি করা হয়েছে? এগুলো আমাদের চিন্তাধারা যে এই কার্ডগুলো ওরা নিজেরা তৈরি করে ডুপ্লিকেট ভোটগুলো দিত। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ ভৌমিক, এখানকার বাড়ি 21 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র পৌর। মনে হচ্ছে বলতে কালকে আমাদের কিছু কর্মী 144 নম্বর বুথের কিছু কর্মী তারা এখানটায় হয়তো রাত্রেবেলা বাথরুম টাথরুম বা এখানটায় থাকে, বাজার যেহেতু পাশেই বাড়ি, তারা এখানটায় এসেছিল, এসে কেউ হয়তো দেখতে পায় যে ওখানটায় কিছু পড়ে রয়েছে। সে দেখতে পেয়ে এবার কাছে গিয়ে দেখে ডিজিটাল ভোটার কার্ডের মতো মনে হচ্ছিল, তাই তারা গিয়ে রাত্রে গিয়েই আমাকে খবর দিয়েছিল। আমি আর রাত্রে আপনাদেরকে ফোন করিনি, সকালবেলায় আপনাকে ফোন করেছি এবং থানাতেও ফোন করেছি, প্রশাসনও বললো আসছে। তাই এই যে এখানটায় মনে হচ্ছে ডিজিটাল ভোটার কার্ড এবং একটা যে ভোটার কার্ড তার মধ্যে থেকে এবং চিনা যাচ্ছে আমাদের 142 নম্বর বুথ 10 নম্বর ওয়ার্ডের একজন মহিলা, আমাদের কৃষ্ণপদ সরকার, ওর মার একটা ভোটার কার্ড ওখানটায় রয়েছে, সেই ব্যক্তিকে আমরা চিনতে পারছি। বাকি সবাইকে এখনো ফুটে দেখা হয়নি বা খুঁজে দেখা হয়নি, ওগুলি আসলে এগুলো মোটামুটি আন্দাজ করছেন এলাকারই? খুব সম্ভবত এই লোকাল এরিয়ার মধ্যকারই এই ভোটার কার্ডগুলি হবে। ফেলে যাওয়ার কোনো কারণ কিছু দেখতে ফেলে পাচ্ছেন? যাওয়ার কারণগুলি একটা যেটা আমরা উদ্দেশ্য বুঝতে পারছি, হয়তো তখনকার দিনে কোনো বিএলওর হাত ধরে এসেছিল, সে বিএলও বিতরণ করেছে, কে ফেলেছে আমরা সেটা সঠিক জানি না, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্ত হলেই বোঝা যাবে কার হাত ধরে হয়েছে বা কে ফেলেছে, সেটা তদন্ত প্রশাসন করবে, করার পরে। এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে? এটা 21 নম্বর ওয়ার্ড 144 নম্বর বুথের মধ্যে এটা পড়ে কি রয়েছে। জায়গাটার নাম? এটার নাম হচ্ছে বিশ্ব সুপল্লী। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।